রাজনৈতিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অগ্রনায়ক শফিউল আলমকেই গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমাদের শফিউল আলম ভাই, অনেকে শফিউল আলম ভাইয়ের ব্যাপারে ধারণা নেই। 37-38 নম্বর ওয়ার্ডে ওনাকে সকলে চিনেন, কিন্তু এই পতেঙ্গা ইপিজেড, পতেঙ্গার এই বিমানবন্দরের কালভার থেকে শুরু করে সদরকারের গাড়ের কর্ণফুলী নদীর তীর পর্যন্ত সকলের কাছে ওনার পরিচিতি জানা নাই। শফিউল আলম ভাই এইচএসসি বিএফ শাহীন কলেজ ঢাকা থেকে, অনার্স ও মাস্টার্স মেরিন সায়েন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, এবং পরবর্তীতে তিনি ইংরেজি বিষয়ে এমএ করেছেন এবং ডবল মাস্টার্স তিনি করেছেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 37 নম্বরের সাবেক সফল কাউন্সিলর ছিলেন। তখন আমি আমাদের নজরুল ভাই, অধ্যাপক আহসানুল্লাহ ভাই, আনম শামসুল ইসলাম তৎকালীন আমির সহ আমরা 37 জন জেলে ছিলাম রুকুনদের মধ্যে। আর শিবিরের 44 জন শিবিরের সদস্য তখন জেলে ছিল। জেলখানা থেকে কুড়ে এসে আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীলদের সাথে কোর্ট ভবনে মিটিং করেছিলাম। অধ্যাপক মুজিবুর রহমানের সাথে কথা বলেছিলাম, আমাদের কেন্দ্রীয় সভাপতির সাথে বলেছিলাম তাকে উড্র করতে বলা হচ্ছে, শ্রমিক কল্যাণ চাই বন্দর এলাকায় শফিউল আলমকে কাউন্সিলর করতে, আপনি যদি অনুমোদন দেন আমার জনশক্তিকে আমি বলে দিতে পারি। আমাকে সেই দিন অধ্যাপক মুজিবুর রহমান বর্তমান নায়েব আমির বলেছিলেন, তুমি যখন কারাগার থেকে আমাকে অনুরোধ করেছ, যাও তোমাকে অনুমোদন দিলাম, তাকে কাউন্সিলর বানিয়ে নাও, ইনশাআল্লাহ তোমাদের কোনো অসুবিধা সাংগঠনিকভাবে হবে না। সেই দিন আমি কাজী জাহাঙ্গীর ভাই, আব্দুর রহিম পাঠান ভাই এখানে বসে আছেন, রফিক ভাই বসে আছেন, তালেব ভাই আছেন, কোর্ট ভবন থেকে বলেছিলাম আমার 12 জন রুকুন সহ সকলে মিলে শফিউল আলমের জন্য কাজ করেন, শফিউল আলমকে কাউন্সিলর বানান, ইনশাআল্লাহ আপনাদের কোনো অসুবিধা হবে না। সেই দিন শফিউল আলম ভাই কাউন্সিলর বিজয় হয়ে আমাদের বন্ধু সংগঠনকে দেখিয়ে দিয়েছিল তিনি এই বাস্তবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, এই কথা তিনি সেদিন প্রমাণ করেছিলেন। সেই সফল কাউন্সিলর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে সেদিন তিনি কাউন্সিলর হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি কাউন্সিলর নির্বাচিত যখন হলেন, সিটি কর্পোরেশনে যখন গেলেন, তিনি তৎকালীন আওয়ামী লীগ নেতা যিনি এখন পলাতক, তার নেতৃত্বে যে সিটি কর্পোরেশন গঠিত হয়েছিল, সৎ লোক খোঁজা শুরু করলেন। তার দলের মধ্যে দেখলেন, অন্যান্য দলের মধ্যে দেখলেন, না পেয়ে তিনি আমাদের শফিউল আলমকে অর্থ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করেছিলেন। তিনি সফলভাবে এই সিটি কর্পোরেশনের বাজেট দেওয়া থেকে শুরু করে সব কাজ যথাযথ সততার সহিত পালন করে প্রমাণ করেছিলেন। সফল শুধু কাউন্সিলর না, তিনি সফল একজন বাংলা চট্টগ্রামের উন্নয়নের ভূমিকা পালন করে একজন ব্যক্তিত্ব। তিনি শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, আমাদের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনি পরিচালক। তিনি 3 বার কারাবরণ করেছেন, তার 67টি মামলা রয়েছে। শুধু তাই নয়, তিনি শিক্ষিত নন, তার বাবার একটু পরিচিতি, বাবা ছিল বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট, মাতা ছিল শিক্ষার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিনি শিক্ষিকা। শুধু তাই নয়, তার ভাই একজন ম্যানেজার, আরেকজন ভাই হচ্ছেন চট্টগ্রাম জজ কোর্টের এপিপি। প্রিয় ভাইয়েরা, এইভাবে আমাদের জন্য জামায়াত ইসলামী যে প্রার্থী আমাদেরকে মনোনীত করেছেন, যে গোলাপ আমাদের সামনে উপস্থাপিত করেছেন, তিনি এই 11 আসনের অন্যান্য যত প্রার্থী আছে সবার চেয়ে উন্নত মানের শিক্ষার দিকে, উন্নত লেখাপড়া থেকে শুরু করে যোগ্যতার দিক দিয়ে অনেক উন্নত মানের একজন ব্যক্তিকে আমাদের জন্য জামায়াত ইসলামী উপহার দিয়েছেন।